যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিতরেই লাখ লাখ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছেন, আর ট্রাম্প অন্য দেশের বিষয়ে নাক গলাচ্ছেন। এর পরিবর্তে তাকে নিজের দেশ সামলানোর আহ্বান জানান তিনি। এক্সে দেয়া বার্তায় খামেনি লিখেছেন, বিভিন্ন অঙ্গরাজ্যে 7 মিলিয়ন মানুষ এই ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যদি আপনি সত্যিই এত সক্ষম হন, তবে তাদের শান্ত করেন, তাদের ঘরে ফেরান, আর অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করেন। পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র জুড়ে চলা নো কিং বিক্ষোভের ছবি শেয়ার করেন। শনিবার যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে লাখ লাখ মানুষ ট্রাম্প প্রশাসনের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে রাস্তায় নামে। আয়োজকরা বলেন, নো কিং আন্দোলন আমেরিকাকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেয়া নীতির প্রতিবাদ। তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন নাগরিক স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। ওয়াশিংটন ডিসির রাস্তায় হাজার হাজার মানুষ স্লোগান দেয়, এটাই গণতন্ত্রের চেহারা। বিক্ষোভকারীদের হাতে নানা প্ল্যাকার্ডে লেখা ছিল, গণতন্ত্র রক্ষা করো, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিলুপ্ত করো। তারা ট্রাম্পের কঠোর হাতের শাসন, সংবাদ মাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর আক্রমণ এবং অভিবাসন বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেন। সব সময়কার মতো ট্রাম্পের প্রতিক্রিয়াও ছিল আক্রমণাত্মক। তিনি নিজের ট্রুথ সোশ্যালে একাধিক এআই তৈরি ভিডিও পোস্ট করেন। তাতে নিজেকে রাজা হিসেবে উপস্থাপন করেন তিনি। এক ভিডিওতে ট্রাম্পকে মুকুট পরে দেখা যায় যুদ্ধবিমান চালাচ্ছেন, যা থেকে তিনি বিক্ষোভকারীদের উপর মল সদৃশ্য বোমা ফেলছেন। এই ঘটনার একদিন আগে ট্রাম্প দাবি করেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। খামেনি সেই দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেন। বলেন, তোমরা কে যে নির্ধারণ করবে কোন দেশ পারমাণবিক শিল্প রাখবে বা রাখবে না? আমেরিকার এমন কি অবস্থান যে ইরান কি করতে পারে তা নির্দেশ দেবে? তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া নতুন আলোচনার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন।